খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে সবিলিয়ে তাই ফের কাফেরেরা চিনলো না আলো দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আলহামদুলিল্লাহ। যারা ছোটদেরকে স্নেহ করে না, বড়দেরকে সম্মান দেয় না, শ্রদ্ধা জানায় না, এরা আমার উম্মত না। আমরা যে বললাম তার উম্মত হতে পেরে আমরা খুশি। এখন আমার ভেতরে এই দুইটা গুণ আছে কিনা, মাঝখানে ফা শব্দটা আছে। আমরা আরবি গ্রামার অনুযায়ী জানি ফা 19টা অর্থে ব্যবহার হয়। আগে বর্ণিত দুইটা গুণ যদি আপনার ভেতরে থাকে তাহলে আপনি নবীর উম্মত, যদি না থাকে নবীজি বলেন ফালাই সামিন না। কয়েকদিন আগে আমার মামলার হাজিরা ছিল, বিচার নামাতে বিচারপতি ওইটা দেখে বলছে কি দেখে বিচার করবো, এর ভেতরে কোনো মাল ম্যাটারে ছিল, ফেলে দিলে সব খারিজ করে দিয়েছে। আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ বলার জন্য না, এই যে দেখার পরে দেখছে কিছু নেই, যেভাবে ছুড়ে ফেলে দিল যে আমি কি দেখে বিচার করব, এই যে ছুড়ে ফেলে দিল এর আরবিতে ফা ব্যবহার করা। ওপরে বর্ণিত যে গুণগুলো আল্লাহর নবী জানালেন যদি সত্যি আপনার ভেতরে না থাকে আর আপনার চেহারা সুরত যদিও দরবেশের মতো হয়, ফালাই সামিন না, আপনি নবীর উম্মত না। এবার আসেন তো হাদিসটা বাস্তবে দেখি আমাদের ভেতরে আছে কিনা। মাল্লাম ইয়ারহাম সাগীরানা, যারা ছোটদেরকে স্নেহ করে না। ছোট কারা? বয়সে যারা ছোট নাকি? না, শুধু এরা না। আপনি যেখানে আছেন ওই জায়গার নিচে যারা আছে প্রত্যেকে আপনার কাছে ছোট। আপনি যে চেয়ারে আছেন আপনার নিচে যত চেয়ার আছে সবাই আপনার কাছে ছোট। কথা বুঝতেছেন? সুতরাং ছোটদেরকে স্নেহ করা লাগবে। যারা বড়দেরকে শ্রদ্ধা জানায় না, সম্মান দেয় না। বড় কারা? যারা বয়সে বড় নাকি? না, বয়সে বড় যারা, আবু জাহেল তো আমার বয়সে বড়। বড় কারা এ কথা বলবে কোরআন শরীফ। কে বলবে বলেন তো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খাবীর। সূরা হুজুরাতের ভেতরে আছে 13 নম্বর আয়াতের শেষের দিকে, অবশ্যই আমি আল্লাহর কাছে সবচাইতে সম্মানিত, সবচাইতে বড় যার ভেতরে আল্লাহর ভয় বেশি। এবং আল্লাহকে বেশি ভয় করে কারা? কোরআনে কারীম জানিয়েছে ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। সূরা ফাতিরের 28 নম্বর আয়াতের মাঝে আছে অবশ্যই পৃথিবীতে যত বান্দা বান্দি আমি বানিয়েছি সবচেয়ে বেশি ভয় আমি আল্লাহকে করে আলেমরা। কারা? আলেম কারা? আল্লাহ পাক জবাব দিচ্ছেন আলেম কারা। ওমান আযলামু মিম্মান কাতামা শাহাদাতান ইনদাহু মিনাল্লাহ। সূরা বাকারা প্রথম নাম্বার পারার 20 নাম্বার পৃষ্ঠার 13 নাম্বার লাইনের 140 নাম্বার আয়াতের মাঝের অংশে আছে। এটা তাফসীর ফি সিলালিল কোরআন সাজ্জিদ কুতুব বর্ণনা দিচ্ছেন। আল্লাহ বলেন এই পৃথিবীতে আমার দৃষ্টিতে আসলাম ইসমে তাফসীল, এটা মা তাযালু কদামা বানি আদম আবদি ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইসআলান খামসিন আন উমরিহি ফিমা আফনা ওয়া আন শাবাবিহি ফিমা আবলা ওয়া আম্মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু ওয়া আন ইলমিহি মাযা আমিলা ফি।
মুত্তাফাকুন আলাইহি। বুখারী মুসলিমের যৌথ হাদিস এটা। আল্লাহ পাক বলেন প্রত্যেকটি বনি আদম সন্তানকে আমার সামনে দাঁড় করাবো, ওর আশেপাশে কেউ থাকবে না, ও আর আমি ছাড়া। 5টা প্রশ্ন করবো একে একে। সঠিক জবাব দেওয়ার আগে সামনেও যেতে পারবে না, পেছনেও যেতে পারবে না, জায়গায় দাঁড়িয়ে থাকবে। নারায়ণগঞ্জবাসী এই হাদিসটা এবার নিজের সাথে একটু দাঁড় করান। আপনি মনে করেন একা একা দাঁড়িয়ে আছি আল্লাহর সামনে। আমার এখন 33 বছর বয়স, আপনার তো 50, 60, 70, 80 বছর। বলেন তো এখন যদি আপনার এই 80 বছরের জবাব আল্লাহ জিজ্ঞাসা করে, জবাব দেওয়ার মতো জীবন আপনি তৈরি করেছেন? মাঝে মাঝে একা একা থাকলে আমার মনে হয় আল্লাহ পাক যদি বলে, হামজা 2024 সালের আগস্ট মাসের 31 তারিখ পর্যন্ত তোরে মাফ করে দিলাম, যা শুধু সেপ্টেম্বরের 1 থেকে 17, এই 17 দিনের জবাব দিয়ে জান্নাতে চলে যা। আমার তো মনে হয় 17 দিনের জবাব এখনো আমার ঠিক করা সম্ভব হয়নি। আপনারা পারবেন? আপনারা 72 রাকাত নফল নামাজ পড়েন, আমরা পারবেন না? পারবেন, আপনারা পারবেন। আপনাদের আমার ঈমান আমল ভালো আছে, আপনাদের চিন্তা করার দরকার নেই। কাবা শরীফ তাওয়াফ করার সময় দেখছিলাম 6ষ্ঠ চক্করে মানুষেরা এই একটা দোয়া আল্লাহকে শোনাচ্ছে। হাজরে আসওয়াদ থেকে এই রুকনে ইয়ামিনী এই জায়গাটা পার হওয়ার সময় দোয়াটা মানুষ পড়ে, আল্লাহুম্মা ইন্না আলাইয়া হুকুকান ফীমা বাইনি ওয়া বাইনিকা। ও আমার মালিক, আমি তোমার গোলাম, তোমার ঘর সামনে নিয়ে আমি ঘুরছিলাম, তাওয়াফ করছিলাম, প্রদক্ষিণ করছিলাম। একটা কথা কিন্তু আমি জানিয়েছি যে আমি তোমার মালিক, গোলাম তুমি আমার মালিক। এই 2 জনের ভেতর অনেক দিন পাওনা আছে। আমি গোলাম হিসাবে যা যা তোমার কাছে পাবো সব তুমি দিয়ে দিয়েছো। তুমি নেই থেকে আমাকে হামজা বানিয়েছো। কোন নাম পরিচয় আমার দুনিয়ায় ছিল না। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। কোন নাম পরিচয় আমাকে উল্লেখ করার মতো কিছু ছিল না দুনিয়ায়, সেখান থেকে তুমি আজ আমাকে হামজা বানিয়েছো। আমার কিছু ছিল না, সব আমার আজকে আছে। যা পাওয়ার আমি বান্দা হিসাবে, গোলাম হিসাবে সবই তো পেলাম, কিন্তু তুমি আমার মালিক, তুমি তো কিছু দাবি করো আমার কাছে। আমি দাবি অনুযায়ী তোমাকে কিছুই দিতে পারিনি, তবে একটা সম্পদ আমার কাছে আছে, সে সম্পদের নাম তুমি আমাকে মাফ করে দাও। এই শব্দটা বলতে যত সহজ মনে হচ্ছে, এটা বাস্তবতা অত সহজ না। এটা যাদের জীবনে সেট হয়ে গেছে, ওদের জীবন পরিচ্ছন্ন করে দিয়েছে আল্লাহ। যে মানুষগুলো ভেবেছে যে আমি দাঁড়িয়ে থাকবো আল্লাহর সামনে, কি জীবন তৈরি করলাম আমি, সাজাতে পেরেছি তো হিসাব দেওয়ার মতো। এই মানুষটার জীবনের দিকে তাকান। শত শত মানুষের জীবন এরকম পড়েছি আমি। হযরত ওমর একজন, তার ভেতরে তার সন্তানটা ভর্তি করলেন মাদ্রাসায়। হযরত আলী ওই সময় দেশের প্রধান বিচারপতি, তার সন্তান হাসান হুসাইন 2 জনকে দিলেন মাদ্রাসায়। হযরতে হুসাইন বারবার তিনি কলম ফেলে দিচ্ছেন। আব্দুল্লাহকে ডাক দিয়ে বলেন আমার কলম তুলে দাও। 3 বার ফেলে দিলেন, 3 বারই বললেন তুলে দাও। তার রাগ হয়ে গেছে, ডাক দিয়ে বলছে, হুসাইন কলম ফেলো নিচে, আমারে তুলতে বলো, আমি কি চাকর? আমি কি তোমার খাদেম নাকি? হযরত হুসাইন রাগ করে বললেন, তুমি তো শুধু খাদেম না, খাদেমের বাচ্চা খাদেম। সেই সময় তিনি প্রেসিডেন্টের ছিলেন। এক দৌড়ে বাড়িতে এসে বলে, আব্বা আমি আর পড়বো না মাদ্রাসায়। কি হয়েছে? হুসাইন আমাকে মানুষের সামনে গালি দিয়েছে, তোমারেও দিয়েছে। বিচার যদি না করো মাদ্রাসায় পড়া আমার বাদ। ঠিক আছে, জমার দিন বিচার হবে হাজারো মানুষের সামনে।
খুতবা দিচ্ছিলেন তিনি, হঠাৎ আলোচনা বন্ধ করে দিলেন, ডাক দিয়ে বললেন, হোসাইন আসো? হ্যাঁ, এদিকে আসো। তুমি আমার এই ছেলেকে মানুষের সামনে খাদেমের বাচ্চা খাদেম বলে গালি দিয়েছি। হ্যাঁ দিয়েছি। কেন দিলে? ইমাম হোসাইন ডাক দিয়ে বলে, খলিফা বুকে হাত দিয়ে বলেন তো, আপনি কি আমার নানার খাদেম ছিলেন না? হযরত ওমরের কথা বন্ধ হয়ে গেছে, চোখ দিয়ে দরদর করে পানি ঝরছে। সামনে ডেকে বললেন, এদিকে আসো। যে কথা বললে এটাকে লিখে দিতে পারবে? কাগজ কলম নিয়ে আসে। খেজুরের পাতা নিয়ে এসেছে, উনি লিখে দিলেন, ওমর আমার নানার খাদেম ছিল, আমি দেখেছি। ইতি হোসাইন ইবনে আলী। সই করে দিলাম। যা। কাগজটা হাতে নিয়ে জমা খেলেন। ডাক দিয়ে বলেন, নবীর সাহাবীরা, বিচার হয়ে গেছে, আর কিছু লাগবে না। ছোট মানুষ তো হোসাইন বোঝে না, আব্দুল্লাহ বোঝে না। বলে, বাবা বিচার তো শুরুই করলে না, হয়ে গেল কি করে? হযরত ওমর বলে, সন্তান, যে বিচার করেছি দুনিয়া না আখিরাতের কাজে লাগবে। আমি যখন মারা যাব, এই কাগজটা আমার কাফনের ভেতরে দিয়ে দিও। ময়দানে মাহশরে যখন আল্লাহ পাক তার বিচারের প্রথম স্টেজে আমাকে ডাকবে, জীবনের কিছু যদি আল্লাহর ভালো না লাগে, এই কাগজটা তুলে দেখাবো, মাবুদ আমার জীবনের কোনো কিছু যদি তোমার কাছে কবুল না হয়, পছন্দ না হয়, এই কাগজটার দিকে একটু তাকাও। তোমার নবীর নাতি লিখে দিয়েছে আমি নবীর খাদেম ছিলাম। এই ওসিলায় বলে, তুমি আজকে আমারে মাফ করে দাও। হিসাবে শব্দটা শুনতে যত ছোট মনে হচ্ছে, বিশাল ব্যাপার এটা। মানুষের ভেতরে যতদিন পর্যন্ত 100% এটার বিশ্বাস জন্মাবে না, ওর জীবন ততদিন পরিচ্ছন্ন হওয়া সম্ভব না। বিচারের প্রথম ধাপে যেহেতু আল্লাহ আপনাকে একা ডাকবেন, কেউ সাথে থাকবে না। 5 নাম্বার যে প্রশ্নটা, এইটাই আমার আসল বিষয় আজকে। তোমাকে যতটুকু জ্ঞান দেওয়া হয়েছিল, যতটুকু তুমি জানতে, তার কতটুকু মানতে, এটা বলো আজকে। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই দুইজন মাঝে মাঝেই বলতেন, নবীর সাহাবীরা, নবীর মুখে যত কথা শুনেছি, যত হাদিস শুনেছি, সবচেয়ে বেশি ভয় হয় হাদিসের এই অংশটার দ্বারা। যতটুকু জানতে, তার কতটুকু মেনেছো, ওইটা বলো। আমার মনে হয় এ প্রশ্নে আমরা অধিকাংশ মানুষই ধরা খাবো। কথা বলে না কেন? যা জানতে, তার কতটুকু মানতে, এটা বলো, তারপরে সামনে যাও। এখানে জ্ঞান অনুযায়ী যারা আমল করে, এরা আল্লাহর ভাষায় আলেম। জ্ঞান অনুযায়ী যার আমল নেই, আল্লাহর ভাষায় জালেম। তাহলে বড় কারা? আমি বোঝাতে চেয়েছিলাম, আল্লাহর ভয় যাদের ভেতরে আছে, এরা আল্লাহর কাছে বড়। আল্লাহকে বেশি ভয় করে আলেমরা। আলেম ওই লোকটা যে তার জ্ঞান অনুযায়ী কাজ করে। পৃথিবীতে জ্ঞান অনুযায়ী কাজ করেছে সবচাইতে বেশি নবীরা। কথা বলেছেন, নবীদের উপরে, জ্ঞানের উপরে কাজ করা মানুষ দুনিয়ায় আছে। আপনি তাকান তো তাদের দিকে। কোরআনে কারীম জানিয়েছে, ইয়া হাসরাতানা আলাল ইবাদ মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। সূরা ইয়াসিনের 30 নম্বর আয়াতে আছে, আল্লাহ পাক বলেন, আমার বান্দা বান্দীদের জন্য আমার আফসোস, আক্ষেপ, যেমন কোন নবী রাসূল পাঠালাম না যার সাথে সমসাময়িক মানুষেরা ঠাট্টা করে নাই, বিদ্রোহ করে নাই, মারধর করে নাই। নবীদের চরিত্র খারাপ ছিল, এই জন্য মারত, দেশ থেকে তাড়িয়ে দিত। বলেন, যারা এই কাজ করেছিলেন তওবা করেন। আলেমদের নাম যারা পরিবর্তন করে তালিকা করছিল, এক একজনের নাম এক এক রকম দিয়ে তালিকা করেছিল, 116 জনের। আল্লাহ এত বেশি অপমান করেছে তারে, যেমন মুন্সিগঞ্জে বাড়ি, কালামানিক,
ওর বিসি পর্যন্ত উড়ে গেছে। সুপ্রিম কোর্টের একজন বিচারপতি এত নিচে আল্লাহ নামাবে আমি কোনোদিন কল্পনা করি নাই। কলা পাতায় শুয়ে আছে। আমার মনে হয় এই পৃথিবীতে আল্লাহ যদি আমাকে আর কিচ্ছু না দেখায় আমার কোনো আফসোস নেই। কালা মানিককে আমি যা দেখেছি আলহামদুলিল্লাহ। এবার আসেন তো যে কথা বলতে চাচ্ছিলাম, তাহলে আল্লাহর কাছে বড় যেহেতু আলেমরা, এদের সম্মান মর্যাদা ইজ্জত শ্রদ্ধা এটা দেওয়া লাগবে, নয়তো আপনি নবীর উম্মত হতে পারবেন না। 15.5 বছর আমরা এটা দেখেছি। যারা আল্লাহর কোরআনের জ্ঞান নবীর হাদিসের জ্ঞান থাকার পরে গোপন করে রেখেছে দুনিয়ার স্বার্থ পেয়ে, তাদেরকে আমরা দেখেছি অনেকে আলেম মনে করতে, অথচ আল্লাহর ভাষায় ওগুলো বড় জালেম।